মা আপনি এখানে বসুন, এখানে বসুন, আপনি আপনার মেয়েকে আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মিতা। হ্যাঁ বলো। মিতা? আসছি, বলো। চলো কোথায়? চলো না, একটা সারপ্রাইজ আছে। আসো আসো আসো। চোখ বেঁধে কি আরে সারপ্রাইজ? আসো না, তুমি দেখো না, এই সারপ্রাইজ দেখে তোমার কত আনন্দ হবে। তুমি আসো না, আসো 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 আসো, এখানে দাঁড়াও। এটা না মাকে নিয়ে এসেছি। হ্যাঁ, মাকে নিয়ে এসছো? তুমি কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? তুমি মাকে নিয়ে এসছো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো একবার যে তুমি মাকে নিয়ে আসবে? হ্যাঁ, এই মার এখন ওষুধ পত্র, খাওয়া দাওয়া, টাইমে রান্না বান্না, তুমি কাজে চলে যাবে, এত কিছু আমি কি করে সামলাবো? হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তুমি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করোনি যে মাকে তুমি নিয়ে এসো, হাজির করে যাও? এত কিছু আমি জ্বালা সইতে পারবো না। তুমি যেখানে পারো সেখানে দিয়ে আসো, যাও। আমি পারবো না এত কিছু করতে। এখন আমি এই করবো সেই করবো, ওনাকে টাইমে টাইমে খাবার দাওয়া, হ্যান করা ত্যান করা, আমাদের ওসব হবে না। আমি পারবো না এসব করতে। আমার মাকে নিয়ে এসছো? তুমি তো কই বললে না করে যে তুমি আমার মাকে নিয়ে এসছো। আপনি দেখুন, আমার মাকে মা মনে করতে পারে না। আপনি দেখুন, আপনি নিজের চোখে দেখুন। আপনি দেখে আপনার মেয়ের গলার সুর পাল্টে গেল, আর আমার মাকে কিরকম উল্টো পাল্টা কথা বলে। আপনি নিজের চোখে দেখুন, আপনি কি বলবেন বলুন? আপনার কোনো কিছু বলার আছে? আমি ভাবতেও পারছি না যে তোকে আমি জন্ম দিয়েছি। ছি, সত্যি আমি ভাবতে পারছি না যে এইভাবে আজকে যদি তোর দাদা আমার সাথে এরকম ব্যবহার করতো, তোর বৌদি, তাহলে তোর ভালো লাগতো? হ্যাঁ, তুই আজকে তোর শাশুড়িকে এই শাশুড়িকে এরকম করছিস। ছি 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 ছি, আমি আর জীবনে তোর বাড়ি আসবো না, আমি চলে যাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না না, আমি চলে যাচ্ছি। ভুল হয়ে গেছে? আমার মা দেখে তোমার কটু কথা বেরিয়ে গেল, আর তোমার মা শুনুন না, যাবেন না, আসুন আসুন মা, আসুন, আপনি বসুন বসুন। না না, ওর যা ব্যবহার আমি আর বসতে চাই না জামাই, আমি চলে যাচ্ছি। না না, আপনি দেখুন আপনার মেয়ের কিরকম ব্যবহার। আপনি দেখুন আপনার মেয়ের কিরকম ব্যবহার। যা করেছিস করেছিস, ক্ষমা চেয়ে নিবি, আর জীবনে এরকম করবি না। আমার মা দেখে তুমি এরকম কথা বলতে পারলে? হ্যাঁ, এত কিছু বললে আমার মাকে, আর তোমার মা আসার সাথে তোমার কথা পাল্টে গেল। হ্যাঁ, আজকে তোমার মা কি ভাবতো যে আমার জামাইরই সব দোষ, আমার জামাই আমার মেয়ের উপরে এই খারাপ ব্যবহার করে। আজকে নিজের কানে তো শুনলো যে কে কার সাথে খারাপ ব্যবহার করে। সবসময় জামাইদেরই দোষ না, মেয়েদের কোনো দোষ থাকে না। আপনি দেখুন আপনার মেয়ে কি করলো, দেখুন। আর কি বলবো বলো, ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। ও আর দ্বিতীয় দিন যদি করে তাহলে আমাকে ফোন করে জানাবে, আমাকে বলবে। হ্যাঁ ঠিক আছে মা, আপনি ঘরে যে বসুন, যাও মাকে নিয়ে ঘরে যাও। আর তোমার শিক্ষা হওয়া দরকার, মার কাছে কিছু শেখো। এরকম তো শিখে পাঠায়নি তোমার মা, আর তুমি এসব কথা বলো। তোর কিন্তু এই ব্যবহারটা করা ঠিক হয়নি, এরকম আর দ্বিতীয় দিন করবি না। জামাই ভালো মানুষ বলে তাই তোকে কিছু বলেনি, নাহলে অন্য সমস্ত ছেলে হলে না ঘর থেকেই বের করে দিত। ও তবু অনেক ভালো বলে, সহ্য করে বলে তাই কিছু বলেনি। আমি তো আর আসবো না ভেবেছিলাম তোর বাড়িতে, তবু ও ডাকলো বলে তাই এলাম। এরকম ব্যবহার আর কোনোদিন করবি না, ঠিক আছে? ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি আর কিছু বলবো না, এরকম কিছু করবো না। হ্যাঁ, ভালোভাবে শাশুড়িকে ভালোবাসবি, শাশুড়ির সাথে ভালোভাবে চলবি, আর শাশুড়িকে দুবেলা তিনবেলা ভালো করে খেতে দিবি। সেই বয়স্ক মানুষটা কোথায় যাবে? তার এখন যত্নের প্রয়োজন। তাকে ভালো করে লক্ষ্য নজর করবি, ঠিক আছে? ঠিক আছে।